স্বার্থের টানে আত্মীয়-স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী-স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে, যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবাই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিচ টান থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ আটকাতে পারবে না। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ১. আত্মসম্মান, ২. বন্ধুত্ব, ৩. ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে। ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তারা নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। আমাকে কষ্ট অনুভব করাতে এসো না, কারণ তোমায় আমি পাব না জেনেই ভালোবাসি। কথিত আছে তুমি যা দেবে তাই নাকি ফেরত পাবে। কই, ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়া যায় না। মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকি, কিন্তু আমি এটাই ভুলে যাই আমি তো এমনিতেই একা। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময়ে প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিছু মানুষ আসে আমাদের জীবনে, তারা আমাদেরকে ধরেও না ছাড়েও না। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। মনে রাখবেন, অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায় তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয়। তুমি যাকে বললে তোমাকে ছাড়া আমার জীবন অচল, দেখবেন সেই মানুষটাই আপনার হাত ছেড়ে দিবে। আমি সবাইকে আপন বানিয়ে দেখেছি, কিন্তু কেউই সব সময়ের জন্য আপন থাকে না। যখন স্বপ্ন ছোট হয়ে যায় আর আপন মানুষ আপনাকে ধোঁকা দেয়, তখন রাতে ঘুমানোর জন্য ট্যাবলেটও কাজে আসে না। যে ধোঁকা খায় সে একটা সময়ের পর ঠিকই শান্তি পায়, কিন্তু যে ধোঁকা দেয়
সে সারা জীবন কখনো শান্তিতে থাকতে পারে না। শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেয়। আমি মানুষকে ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না। আমি মানুষটাই অর্ধেক, না ঘুম পুরোটা হয়, না স্বপ্ন পূরণ হয়। আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে ওঠেন, আপনার আপন মানুষই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। আত্মীয়তা সম্পর্ক শুধু রক্ত দিয়েই হয় না। যে বিপদের সময় হাত বাড়িয়ে দেয়, তার থেকে বড় আত্মীয় আর কেউ হয় না। তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল, পরিস্থিতি তো শুধু বাহানা মাত্র। মানুষ বড়ই অদ্ভুত। নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের পানি ফেলে, আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে। মানুষ কিভাবে 2-4 জনের সাথে ভালোবাসার সম্পর্ক করে, আমার তো তাকে পাওয়ার পর কারো চিন্তা পর্যন্ত আসে না। প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। খুবই কষ্ট লাগে তখন, যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয়। চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানি সৌন্দর্য খুঁজে পাবেন। যা চলে গেছে তা পিছনে ফিরে কখনো দেখো না, না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে। যে রাস্তা রব আপনার জন্য খুলেছে, সে রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ঘুম তো ছোটবেলায়ও পারতাম, এখন তো শুধু শুই আর উঠি। জীবনে কারো কাছে সহজ হবেন না, না হলে মানুষ আপনাকে সস্তা মনে করবে। জীবনে যে সাথে থাকে তার সাথে থাকো, কিন্তু যে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে 100 হাত দূরে থাকো। কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না, কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সেই লোকগুলো খুব সুন্দর হয়, যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। চোখের জল, সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। একটা কথা বলি, যদি কারো সাথে সারা জীবনের জন্য থাকতে চান, তাহলে তার কাছ থেকে 2 হাত দূরে থাকুন। মনে রাখবেন, চরিত্রের হেফাজত সম্পদের থেকেও অনেক কঠিন। কি অদ্ভুত কথা, তাই না? একটা সম্পর্ক 2 জনেই আগলে রাখার চেষ্টা করে, তবুও আগলে রাখতে পারে না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। ভালো ব্যবহার এবং শিষ্টাচারকে যদি আপনি আপনার মধ্যে ধারণ করতে না পারেন, তবে দুঃখিত, আপনি মানুষের আকৃতি নিয়েও মানুষ হতে পারেননি। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক, ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রেখো, জীবনটা তোমার, লোকের নয়। এক লোক গোলাপকে প্রশ্ন করল, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাঁটা কেন? গোলাপ দুঃখভরা মন নিয়ে বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। প্রতিটি ভালো কথার প্রথমে মজা ওড়ানো হয়, তারপর বিরোধ করা হয়, আর অবশেষে সেটা স্বীকার করা হয়। কারণ সত্য হল সূর্যের মতো, যাকে লুকিয়ে রাখা কঠিন নয়, অসম্ভব। আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সৎলোক 7 বার বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারে ধ্বংস হয়ে যায়। জীবন সঙ্গী তাকেই বানাও যে শুধু তোমাকেই না, তোমার পরিবারকেও সম্মান করবে। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায়, আর গরিবেরা খাবার জোগানের জন্য দৌড়ায়।
সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়েও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। কারোর জীবনে অবহেলার পাত্র হয়ে কষ্ট পাওয়ার থেকে তার জীবন থেকে সরে যাওয়াটা ভালো, এতে অন্তত সম্মানটা থাকে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। চরম সত্য, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। সবথেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। সবাই বলে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, কিন্তু লক্ষ্য করে দেখবেন জীবনে ভালো থাকার প্রয়োজনীয় জিনিসগুলো টাকা দিয়েই কিনতে হয়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। মানুষের মুখ দেখে কখনো বিচার করা যায় না, কারণ মুখের মতো বড় মুখোশ পৃথিবীতে আর হয় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। জীবনের 6টি নীতি। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করা। 2, কথা বলার আগে শোনা। 3, খরচ করার আগে উপার্জন করা। 4, কিছু লেখার আগে চিন্তা করা। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করা। 6, মরার আগে বাঁচতে শেখা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হল, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবুও আমরা পরের দিনের জন্যে অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। উপকার করলে শরীরের ছাল থাকে না। অর্জুন গাছ হল তার সবচেয়ে বড় উদাহরণ। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন কেউ শুনতে পায়, আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতে না পায়। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। সবকিছু জেনে ফেলায় জ্ঞান নয়। জ্ঞান হল কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে দরকার নাই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণে আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, একটা বই দিয়ে লাইব্রেরি হয় না, একটা গাছ দিয়ে কখনো বাগান সাজানো যায় না, কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে একেবারে বদলে দিতে পারে। বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। অনেকদিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো।
এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল, কিরে, তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছে। আচ্ছা, তোর মা কি এখন তোর সঙ্গেই থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের তৃতীয় পক্ষের প্রয়োজন হয়, তখনই বুঝে নিবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পরে সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দর বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। দেশের নেতা বেড়েছে, কিন্তু নীতিবানদের সংখ্যা বাড়েনি। সবচেয়ে ধনী সম্পদ হল জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হল বিশ্বাস, সবচেয়ে কার্যকরী টনিক হল হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। কেউ তোমাকে দেখে হিংসা করলে তাকে হিংসা করতে দাও, কারণ তোমার ভালো গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করছে। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না, নিজের বুদ্ধি নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলো। কবি নজরুল। বন্ধু, টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ।